আমি আজকে যে সুজি দিয়ে ইডলিটা বানালাম কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, একদম বিনা অয়েলে একদম বানালাম। চাটনিটাও অয়েল ফ্রি আর তোমার ইডলিটাও পুরো অয়েল ফ্রি। কীভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখাই। চলো, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি এক এক করে জিনিসগুলো মেশাবো। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি এইগুলো তেলের মধ্যে দেবো। কিছু সর্ষে আর ওই চিলি ফ্লেক্স যেটা ওটা, আর হচ্ছে কিছু মুগ ডাল। এবারে তেলটার মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে জাস্ট একটু এটাকে আমি নেড়ে নেব এইভাবে। আজকে আমি এইভাবে না ইডলিটা বানাচ্ছি একটু নতুন পদ্ধতিতে, তোমরাও দেখো কিভাবে আমি বানাই। এটা জাস্ট একটু ফ্রাই হয়ে এসছে, তখন আমি সুজিটা এর মধ্যে ঢেলে দিলাম। সুজিটা আমি ঢেলে দিলাম। এবার সুজিটাকে দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সিমে করে রেখেছি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে একটু মানে সুজির হালকা কাঁচা ভাবটা যাতে চলে যায় অতক্ষণে আমি এটাকে নাড়বো। বেশি নাড়বো না যে লাল করে ভেজে নেবো, সেরকম ভাজবো না। জাস্ট একটু এই সুজির হালকা ভাবটা যেন চলে যায়, কিন্তু সাদা ভাবটা যেন থাকে, যেন লাল কালার না হয়ে যায় সুজিটা। তাহলে যখন ইডলিটা বানাবো তখন দেখতে কিন্তু ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। এবার এটাকে এইভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। সুজিটাকে ঠান্ডা করার জন্য আমি একটু অন্য জায়গার মধ্যে ঢেলে দিলাম, যাতে তাড়াতাড়ি সুজিটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে বানিয়ে জিনিসটাকে ঠান্ডা করে কোনো কন্টেনারও রেখে দেওয়া যায়। যখন ইচ্ছে হবে ইডলি বানাবার তখন এটা বের করে বানানো যাবে। আজকে আমি এটা পুরোটাই বানাবো, ওই জন্য এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এটা একটু ঠান্ডা হোক, তারপর পরবর্তী স্টেপটা করছি। সুজিটা এবার আমি এর মধ্যে কিছুটা দই আর জল মিশিয়ে ঢালবো। ভালো করে এটাকে আমি ভিজিয়ে দেব। যদি এখানে আবার জল লাগে আমি একটু জল এর সাথে মেশাবো। দই চাইলে দইও দিতে পারো আরও, নাহলে একটু জল। আমি আর একটু এখানে জল দেব। এবার এখানে কিছু আমি এই যে কর্ন আর তোমার মটরশুঁটি, এগুলো হাফ বয়েল করে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মেশাবো, আর অল্প আমি একটু জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু দইটা মেশাবে। এইভাবে এটাকে, এখন কিন্তু আমি নুন মেশাইনি, হ্যাঁ, নুন আমি একটু পরে মেশাবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতোই। জলটা সুজিটা যতটা সোক করবে করে নেবে, তারপর আবার আসছি। এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 15-20 মিনিট, তারপর এসে করবো। আমি ঢাকাটা খুলে দেখলাম, এই যে এরকম একটা পর্যায়ে হয়েছে। দেখো কি সুন্দর সুজিটা পুরো জলটা টেনে নিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো নুন মেশাবো। আন্দাজ করে যেরকম নুন লাগবে নুন মেশালাম। এবার দেবো অল্প একটু চিনি, যেহেতু দইটা দিয়েছি একটু চিনিটা দিলে ভালো লাগবে, ওই জন্য একটু চিনি দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। একটু চাইলে এক্ষেত্রে মনে হচ্ছে জল একটু দিলে ভালো হয়, তার জন্য আমি একটু জল এখানে অল্প একটু জল একটু মেশাবো। একটু বাস একটু জল মিশিয়ে দিলাম। এবার এখানে অল্প একটু ইনো মেশাতে পারো 1 চামচের মতো, তাহলে জিনিসটা খুব স্পঞ্জি হবে। কিন্তু আজকে এই মুহূর্তে আমার কাছে ইনো নেই, এই জন্য আমি বেকিং সোডা এখানে দেব ছোট চামচের হাফ চামচ। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই যে বাড়িতে যে ইডলি করা স্ট্যান্ড থাকে, এগুলোকে এবার আমি একটু করে অয়েল ব্রাশ করে নেব, তারপর আমি এর মধ্যে এবার এটা বানাবো। একটু অয়েল দিলাম, এবার এই অয়েলটা প্রত্যেকটার মধ্যে একটু করে লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে নিলাম। প্রত্যেকটা একটু করে এভাবে লাগিয়ে নেব। এবার আমি প্রত্যেকটার মধ্যে ভরে দেব। এইভাবে প্রত্যেকটা আমি ভরে নেব।
আমার ভিডিওটি দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করোনি এখন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হচ্ছে আমার কমেন্টস করে অবশ্যই জানিও। আমি এইভাবে প্রত্যেকটা আগে করে নেব। এই যে আমার জল গরম হয়ে গেছে, এবার আমি ইডলি স্ট্যান্ডটা এখানে বসিয়ে দিলাম। ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, এই যেটা আমি বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুরো 15 মিনিট, তারপর আমি দেখাচ্ছি। সেদ্ধ হতে হতে আমি চাটনিটা যে বানাবো তার জন্য কিছু ধনে পাতা, পুদিনা পাতা, কিছু ছোলা, কিছু বাদাম নিয়েছি আর একটু নারকেল নেবো। এবার এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আমার ইডলি রেডি হয়ে গেছে, ঠান্ডা করে আমি খুলে রেখেছি। দেখো কি সুন্দর হয়েছে। তোমরা একদিন সবাই বাড়িতে বানিও, আর কেমন হলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। একটা চলো তোমাদের ভেঙে দেখাই। দেখো কি সুন্দর ভেতরে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে। দেখো কি ভালো হয়েছে। একদিন তোমরা বাড়িতে বানিও, এবার এইভাবে বানিয়ে বাড়িতে খেও।